দুপুরবেলা খাওয়া শেষ করে রাজেন্দ্র প্রসাদ একটু জিরোবেন। এমন সময় তার এক কর্মচারী এসে তার সামনে দাঁড়ালেন, হাতে একটি খাম। পত্রটি হাতে নিয়েই তিনি দেখলেন পুরনো বন্ধুর লেখা, কিন্তু পত্রে যা লেখা আছে তা পড়েই একে তাহলে এখন উপায়? সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কল করলেন নেহরুজিকে। খানিকক্ষণ উত্তেজিত কথাবার্তা চলল তাদের মধ্যে। রাজেন্দ্র প্রসাদ বললেন, ওকে, আমি এক্ষুনি বেরোচ্ছি। এরপর পৃথিবীর পলিটিক্যাল মানচিত্রে জন্ম নিল এক নতুন দেশ, কিন্তু গভীর রাতে, যার নাম ভারত বা ইন্ডিয়া। আর দিনটি ছিল 15ই আগস্ট 1947। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন ওপারের কথার প্রথম অডিও টক। সঙ্গে রয়েছি আমি অমিত। শুরু করছি আজকের পর্ব, ভূত মাসে মুক্তি। আগস্ট মাসকে বলা হয় গোস্ট মান্থ বা ভূতের মাস। ভারত তো বটেই, এশিয়ায় অনেক দেশের কাছে এই মাসটি হলো অশুভ। কিন্তু কেন? আসলে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবে এই মাসটিকে ধরা হয় লুনার মান্থ বা চন্দ্র মাস। মাসটা নাকি শুভ মাস নয়, তাই কোনো শুভ কাজ এই মাসটিতে করা উচিত নয়। এর পিছনে যেমন রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশন, ঠিক তেমনি বেশ কিছু হৃদয় বিদারক ঘটনাও এই মাসেই ঘটেছিল। আমরা যদি দুটো বিষয় একটু আলোকপাত করি, বিষয়টা বুঝতে সহজ হবে। যারা প্রেত আত্মাতে বিশ্বাস করেন তাদের মতে আগস্ট মাসে নাকি প্রেত জগতের দরজা খুলে যায়। এই মাসে নাকি স্পিরিটরা সম্পর্ক স্থাপনের চেষ্টা করে পার্থিব জগতের সঙ্গে। এই মাসে নাকি আপনার আমার পূর্বপুরুষের অতিরিক্ত আত্মা হাজির হন আমাদের দৌড় করায়। পৃথিবীর নানা দেশে এই মান্যতা তুঙ্গে। চীন, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, হংকংয়ে তো রীতিমতো পুজো পার্বণ করা হয় এই সময়। অতিরিক্ত আত্মাকে শান্ত করতে করা হয় নানা রিচুয়ালস। ভারতবর্ষে সেভাবে না হলেও আগস্ট মাস নিয়ে যে ছোঁয়াচে রোগ নেই তা একেবারে বলা যাবে না। আপনারা যদি গুগল করেন তাহলে দেখবেন বুদ্ধিস্ট মতে এই মাসের 15তম দিন হলো চরম দিন, যেদিন প্রেত জগতের সঙ্গে আমাদের জগতের যোগাযোগ করার প্রয়াস উত্তম হয়। এই জন্যেই এই মাসে 12তম দিনে বাড়ির ছাদে বা খোলা জায়গায় ল্যাম্প বা আলো জ্বালানোর প্রথা আছে অনেক জায়গাতে। শুধু তাই নয়, ঐতিহাসিকভাবে এই আগস্ট মাসে বহু নেগেটিভ ঘটনার সাক্ষী। বিশ্ববাজারে এর শেয়ার মার্কেটের ধস নেমেছিল এই মাসে, যা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল। হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় নামে যে মানবতার বিরোধী বোম ফেলা হয়েছিল, তাও করা হয়েছিল এই মাসে। এক তথাকথিত সভ্য দেশের পাগলামিতে মারা গেছিল 2.5 লাখের বেশি নিরপরাধ মানুষ। আর ভারতবর্ষের ক্ষেত্রেও এই মাসটি খুব একটা শুভ ছিল না। মুসলিম লীগের ঘটক বাহিনী ডিরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়েছিল এই মাসে। তাছাড়া মৌসুমি বায়ুর প্রকোপে যে অতিরিক্ত বৃষ্টি হতো ভারতে, তাতে বহু ফসল নষ্ট হতো এই মাসে। শুধু আজ নয়, তখন থেকেই বহু কৃষক আত্মহত্যা করতেন ফসল নষ্ট হওয়ার জন্যে। তখন অবশ্য মিডিয়াতে শুধু ফলাও করে এই খবর প্রকাশ পেত না, আজ যেমন তা হয়। শুধু তাই নয়, বলা হয় বাঙালি জাতির বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস যে বিমানে ছিলেন, সেই তাইউকু প্লেন ক্র্যাশ ঘটেছিল 18ই আগস্ট 1945-এ। যদিও নেতাজি নিজে ওই বিমানে ছিলেন কিনা সেই নিয়ে তথ্য প্রমাণ এবং গবেষণা সাপেক্ষ। তাই মাউন্টব্যাটেন সাহেব যখন পাওয়ার ট্রান্সফার এবং স্বাধীনতার দিন ঘোষণা করলেন 15ই আগস্ট 1947, ভারতের বহু অ্যাস্ট্রোলজার বলেন এই দিনটা শুভ নয়। কেন তাদের পরামর্শ নেওয়া হয়নি? তাই মাউন্টব্যাটেন সাহেব যখন পাওয়ার ট্রান্সফার এবং স্বাধীনতা দিন ঘোষণা করলেন 15ই আগস্ট 1947। যাই হোক, রাজনৈতিক সাম্প্রদায়িক কারণে মাউন্টব্যাটেন সাহেবের কিছু করার ছিল না। কেননা প্রথমে ঠিক হয়েছিল ভারত মুক্তি পাবে 1948-এর জুন মাসে।
কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে স্বাধীনতার দিনটি এগিয়ে আনা হলো। মনে পড়ছে আমি অডিও টকের শুরুতে একটি চিঠির কথা বলেছিলাম। এবার আসি শুরুর কথাতে। ওই লেটারটি কার ছিল? ওটা লিখেছিলেন ভারতের খ্যাতনাম অ্যাস্ট্রোলজার সূর্যনারায়ণ ব্যাস, যিনি ছিলেন চার বেদের পণ্ডিত এবং রাজেন্দ্র প্রসাদের বন্ধু। উনি থাকতেন মধ্যপ্রদেশের উজ্জয়নে, মহাকাল মন্দিরের জন্যে যা বিখ্যাত। কি ছিল ওই পত্রটিতে? উনি বলেছিলেন দিনটি অশুভ, তাই দিনের বেলায় স্বাধীনতার ঘোষণা না করে রাত 12টায় করলে দেশের পক্ষে ভালো হবে। অনেক তর্ক বিতর্কের পর পণ্ডিত নেহরু আর বাকিরা এই প্রস্তাব মেনে নিলেন। সেই মতো জানিয়ে দিলেন ব্রিটিশ সরকারকেও। শোনা যায় পণ্ডিত ব্যাস নাকি মোহাম্মদ আলী জিন্নাকেও সময় পরিবর্তন করার কথা বলেছিলেন এবং তা না করলে অ্যাস্ট্রোলজিক্যালভাবে পাকিস্তানকে কি সমস্যায় ভোগ করতে হবে তাও নাকি জানিয়েছিলেন। জিন্না নাকি পণ্ডিত ব্যাসের অনুরোধ মানতে চায়নি। আর আজ সেই দেশের অবস্থা আমরা দেখতেই পাচ্ছি। অন্যদিকে শত বাধা সত্ত্বেও আমাদের দেশ বিশ্ব মানচিত্রে একটি প্রগতিশীল দেশ বলে পরিচিতি পেয়েছে। তাই বন্ধুরা, আজ ছিল আমাদের প্রথম অডিও টক, যা আপনারা শুনতে পাবেন প্রতি মাসের দ্বিতীয় আর শেষ শনিবার। আর 5 দিন পরেই আমরা আমাদের স্বাধীনতার 77 বর্ষ উদযাপন করব। তাই সবাইকে স্বাধীনতার আগাম শুভকামনা। শুনতে থাকুন, দেখতে থাকুন ওপারের কথা। করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি অমিত আজকের মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।